একটি মাত্র আলু দিয়ে বিকালের নাস্তার জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন এই মজাদার সুস্বাদু নাস্তার রেসিপি। খেতেও অনেক বেশি সুস্বাদু। ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলুন মূল রেসিপি শুরু করা যাক। আমি একটি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে তাতে দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আটা, চাইলে এখানে ময়দাও দিতে পারেন। দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটি ডো বানিয়ে নিব। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি, তাতে ডোটা একদম পারফেক্টলি হবে। আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। যদি ডোটা নরম হয়ে আসে সেই পর্যায়ে আরও সামান্য পরিমাণ ময়দা দিতে পারেন। দিয়ে একটি ডো বানিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পর ডোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন বড় সাইজের একটি রুটি বানিয়ে নিব। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। উপর থেকে দিয়ে দিব কিছু কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে খেতে অনেক বেশি ক্রিস্পি হয়। রুটিটা একদম পাতলা বা একদম মোটাও হবে না। আপনার বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। রুটিটা হয়ে গেলে স্কয়ার শেপ করে কেটে নেব। সাইডগুলো আমি ফেলে দিব না, সেগুলো দিয়ে আবার রুটি বানিয়ে আবার স্কয়ার শেপ করে কেটে এভাবে করে বানিয়ে নেব। এখন লম্বা লম্বা করে 4টি ভাগ করে নিচ্ছি। আপনারা ছোট বা বড় করে নিতে পারেন। এখন আবার একটাকে 2 ভাগ করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি সুস্বাদু। সবগুলো এভাবে কেটে নেব। তারপর চাকুর পিছন অংশ দিয়ে একটু করে দাগ কেটে নেব, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হয়। যদি আপনাদের প্রয়োজন না পড়ে তাহলে না দিলেও চলবে, কিন্তু আপনারা দিয়ে দেখবেন, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছে। সবগুলো বানানো হয়ে গেলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন সামান্য গরম হবে সেই পর্যায়ে নাস্তাগুলো ছেড়ে দেব। চুলাটা কিন্তু মাঝারি হিটে রাখবেন। বেশি হিটে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরে ক্রিস্পি হবে না। এভাবে সবগুলো দিয়ে নিচ্ছি। 1 মিনিট ভাজার পর এক পাশটা যখন সামান্য হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নেব। এভাবে করে সবগুলো ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আমি আবারও বলছি, চুলার আঁচটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন, নয়তো কিন্তু পুড়ে যাবে। কয়েকটি ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।